হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আর আমরা বিকালবেলা বেরিয়ে পড়লাম। সকালবেলা হাঁটতে পারিনি, বৃষ্টি ছিল, এজন্য বিকেলবেলা দুই বোন বেরিয়ে গেলাম হাঁটার জন্য। এদিকে দেখতে পাচ্ছি রাস্তা দিয়ে অনেক কুরবানির পশু অনেকেই কিনে ফেলছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটা মাশাআল্লাহ অনেক সুন্দর কুরবানির গরু। দেখতে পাচ্ছেন এটা প্রাইস কত হয়েছে। আল্লাহর নামে কুরবানি, আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টর জন্য কুরবানির দাম টাম এসব কিছুই না, জাস্ট চোখের একটু সৌন্দর্য ভালো লাগা, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। যে চোখে যেটা সুন্দর লাগবে, ভালো লাগবে, ওইটাই কুরবানি দিতে বলছে আল্লাহ পাক। যে তোমার চোখে আকর্ষণীয় সুন্দর লাগবে ওইটাই কুরবানি দিবা। দাম টাম ওসব কিছু না। আল্লাহ পাক যাকে যেমন সামর্থ্য দিয়েছেন সে সেরকমই কিনেছেন। আর যাকে আল্লাহ পাক সামর্থ্য না দিয়েছেন তাকে যেন আল্লাহ পাক আগামী বছর কুরবানি দেওয়ার মতো সামর্থ্য দেন। আমিন। এই যে দেখতে পাচ্ছি আমরা হাঁটতেছি, আবার গরু দেখতে পাচ্ছি অলিতে গলিতে। এটা হচ্ছে মিরপুর 10 নম্বর 13 নম্বরের মধ্যে আমরা হাঁটতেছি আর গরু দেখতেছি। আর এর দামটাও জিজ্ঞেস করতেছি, ভালো লাগতেছে। অনেকে বলতেছে আমরা জিতছি, অনেকে বলতেছে আমরা ঠকছি। হার জিত বলতে কিছুই নাই। কুরবানি বছরে একটা কুরবানি, আল্লাহর নামে কুরবানি। আল্লাহ সবার কুরবানি আল্লাহ পাক কবুল করুক, আমিন। আমাদের গরুও আলহামদুলিল্লাহ কেনা হয়েছে, সেটা আমাদের বাড়িতে রাখা আছে। আমাদের 2-1 মধ্যে আমরা চলে যাব বাড়ি ইনশাল্লাহ। এই যে আরেকটা গরু, এই গরুটাও অনেক সুন্দর। এটার আমি প্রাইসটা বলতে পারবো না, হয়তো অনেকে প্রাইস জানতে চায়, আমি প্রাইসটা বলতে পারবো না, কারণ এখানে লোকটুক ছিল না, কেউ গরুর মালিক ছিল না। ওই যে গরু নিয়ে যাচ্ছে, এখানে আবার যে গরুর যে হাড্ডি টাড্ডি করতে হয়, তো ওই জিনিসও আছে। আবার এদিকে গরুর খাবারের ব্যবস্থা, খড়টর আছে এখানে। এরপর 13 নম্বর এবং 10 নম্বরের মধ্যে আমরা ঘুরতেছি, হাঁটতেছি, আমরা দুই বোন হাঁটতেছি, আবার গরু দেখতেছি। এখানে তো বিশাল আয়োজন। এখানে যে তাঁবুটা নিয়ে এখানে সবার এই সোসাইটিতে যারা আছে এই পাশটা রেগেন সিটির, এখানে এই যে গরু টরু এনে সবাই রাখতেছে, এক জায়গায় রাখবে, এখানেই কুরবানি হবে। এটাই ভালো হয়েছে। বাসার নিচে কুরবানি করলে অনেক সময় আছে ময়লা টয়লা হয়ে যায়, নোংরা হয়ে যায়, পরিবেশ নষ্ট হয়ে যায়। এই গরুটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আমার অনেক পছন্দ হয়েছে এই গরুটা। আর এখানে ছোটো বড়ো সব সাইজের গরু আছে, আমরা দেখতেছি। আমরা প্রতি কুরবানিতে এমন হাইটে হাইটে দেখি। আর আজকে হয়তো তেমন একটা রাস্তাঘাটে গরু উঠে না বিক্রির জন্য, এগুলো তো কিনে নিয়ে আসছে, এগুলো গাবতলী থেকে নিয়ে আসছে এবং মিরপুর 14 নম্বর থেকে নিয়ে আসছে। এগুলো সব গরু যে গাবতলী এবং 14 নম্বর থেকে কিনে নিয়ে আসছে। আর একটা দুইটা অনেক দূর থেকে আনছে, কেউ টাঙ্গাইল থেকে, কেউ নওগাঁ থেকে নিয়ে আসছে। আমরা প্রত্যেকটা লোককে আমরা জিজ্ঞেস করেছিলাম। আর এদিকে এখানেও যে কোরবানির ব্যবস্থা করেছে, অনেক ভালো লাগে। বিকালবেলা বের হয়েছি তো, আমরা প্রতি কুরবানিতেই বের হয়ে, জানি না আগামী কুরবানিতে বের হইতে পারবো কি নাকি চলেই যাবো আল্লাহ পাকের কাছে, সেটা আল্লাহ পাকই ভালো জানে। এই তো আমরা প্রতি কুরবানিতে আমরা দুই বোন বের হয়ে রাস্তায় গরু দেখি। এবং আমরা একবার গত বছর তো আমি ঢাকা থেকে গরু কিনে নিয়ে ধামরাই গেছিলাম। অনেক কষ্ট পড়ছিল, এখানে হাসিল দিতে হয়েছে অনেক, আবার গাড়ি ভাড়া লাগছে, অনেক খরচ পড়ছিল। আর এবারে ধামরাইতে কেনা হয়েছে, আমার হাজব্যান্ড এবং আমার বাসুর গিয়ে কিনে রেখে আসছে। এই তো দেখতে পাচ্ছেন এখানেও এই সোসাইটির রেকেন সিটির এই সাইডটাতে, রাস্তার পাশে যে সাইডটা, এই সাইডটাতে এটা নিজেদের জন্য, এই যে নিজেরা সবাই গরু কিনে কিনে এখানে এসে রাখতেছে। এখান থেকে এরা কুরবানি করবেন। এই এই জিনিসটা অনেক ভালো করছে, অনেক সুন্দর হয়েছে জিনিসটা। আমি তো প্রথমে ভাবছি এখানে গরুর হাটই বোধ হয়, ভিতরে প্রবেশ করে দেখি যে না, এখানে গরুর হাট না, এখানে ওনারা নিজেদের গরু কিনে কিনে এনে রাখতেছে, এগুলো কুরবানি করবে এখানে। এই তো এই যে গরুর খাবারটা বড় আছে। আমরা দুই বোন হাঁটা শেষ হয়ে গেলো, 14 নম্বর বাজারে যাইতে চাইছিলাম, আর যাব না, কারণ পায়ে কুলাচ্ছে না, পা ব্যথা করতেছে। অনেক হাঁটছি, 13 নম্বর 10 নম্বর পুরাটাই হাঁটছি আমরা। এখন আমরা তালশাঁস খাবো। এই যে তালশাঁস খাচ্ছি। আপা বলছি কিছু খাবি? আমি ফাস্টফুড তো খাবোই না, আমি ফাস্টফুড খাই না, ডাব খাবো না, তালশাঁস খাবো। এই যে তালশাঁস খাচ্ছি, তালশাঁসটা অনেক মজার ছিল। আমরা দুই বোন হাঁটতেছি আর খাইতেছি। আর এক জায়গায় নিরিবিলি এক জায়গায় বসে পড়লাম, পার্কের মতো একটা জায়গা আছে, এখানে বসে পড়লাম হারমান স্কুলের পিছনে। এখানে বসে বসে আমরা দুই বোন কুতকুতে তালশাঁস খাইতেছি। দেখতে পাচ্ছেন অনেক মজা ছিল তালশাঁসটা। আমরা মজার মজার গল্প করতেছি এবং খাইতেছি, অনেক মজা। আমরা দুই বোন বের হলে আমাদের মনে হয় যেন আমরা পুরা রাজত্বটাই আমাদের। কিন্তু আবার আজকে রাত্রে চলে যাবে বাড়িতে। এদিকে বাসার দিকে রওনা দিচ্ছি, মাঝে দেখলাম যে জামা
কি সুন্দর টসটসে জাম জাম কেনা হলো 2 কেজি জাম কেনা হলো 230 টাকা দিয়ে। জামের দাম অনেক কমে গেছে, মনে হয় ঈদ দিকে কমে গেছে। আমার সম্মানিত ভাই বোনেরা, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমার সাথেই থাকুন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সামান্য একটু ভালো মন্দর কিছু আপনাদের সাথে শেয়ার করি, আর তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবার সাথে আবার দেখা হবে আরেকটা ভিডিও, নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ। যে আমরা জাম কিনে নিলাম, দেখতে পাচ্ছেন। আল্লাহ হাফেজ।